Dear students, today we discuss about third week of development. এমব্রায়োলজিতে আমরা লাস্ট উইকে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট সম্পর্কে পড়েছি। সেকেন্ড উইকের মধ্যে আমরা দেখেছি সব জিনিসগুলোই উইকস অফ টুস ফর্মেশন করে। দ্যাট মিনস আমরা জার্ম ডিস্কে পেয়েছিলাম 2 লেয়ার্স, ইপিব্লাস্ট লেয়ার, হাইপোব্লাস্ট লেয়ার, এমনিওটিক ক্যাভিটি, কোরিওনিক ইয়কসেক ক্যাভিটি, দুইটা ক্যাভিটি পেয়েছিলাম আমরা। ওইখানে ট্রপোব্লাস্ট সেলের দুইটা টাইপ পেয়েছিলাম, সাইটোট্রপোব্লাস্ট, সেন্সিওট্রপোব্লাস্ট, এবং ওইখানে আমরা মেজোডার্মের দুইটা লেয়ার পেয়েছিলাম, এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কটোপ্লোরিক লেয়ার অফ মেজোডার্ম অ্যান্ড সোমাটোপ্লোরিক লেয়ার অফ মেজোডার্ম। থার্ড উইকে মেইনলি যে চেঞ্জটা হয় এমব্রায়োনিক ডিস্কের চেঞ্জ, এমব্রায়োব্লাস্টের চেঞ্জ হয়। সেখানে দেখা যায় উইকস অফ টুজে যেরকম দুইটা লেয়ার ছিল, থার্ড উইকে এসে আমরা ওই তিনটা লেয়ার পেয়ে থাকি। এখানে জার্ম লেয়ারের তিনটা লেয়ার পেয়ে থাকি, এন্ডোডার্ম, মেজোডার্ম অ্যান্ড এক্সোডার্ম। এটাই আজকে আমরা ইন ডিটেলস পড়ব। The most significant changes in third week is conversion of bilaminar germ disc into trilaminar germ disc by a process called gestulation. এই bilaminar germ disc যেটা সেকেন্ড উইকে ছিল, সেখান থেকে যে ট্রাইলেমিনার জার্ম ডিস্কে কনভার্ট হয় থার্ড উইকে, এই কি প্রসেসে হয়? প্রসেসটা হচ্ছে বাই দ্য জেস্টুলেশনের মাধ্যমে। কি চেঞ্জ হয়? জার্ম ডিস্কটাকে যদি আমরা প্রথমে দেখি, জার্ম ডিস্কটা দেখতে ফ্ল্যাটেন্ড একটা সার্কুলার ডিস্ক থাকে। এই সার্কুলার ডিস্কটা আস্তে আস্তে কী হয়, শেপ চেঞ্জ হয়ে ওভাল হয়ে যায়। যখন সেটা ওভাল হয় তখন এটা একটা লং অ্যাক্সিস ফর্মেশন হয়। এই লং যে ডায়ামিটার, সেটা এই ফিউচার লং অ্যাক্সিস অফ দ্য এমব্রায়োর লং অ্যাক্সিসটা ইন্ডিকেট করে। আরও যখন ডেভেলপমেন্ট হইতে 18 ডেজের দিকে আমরা এই ডিসটাকে দেখতে পাই পেয়ার শিফট হওয়ার কারণে ওভালে যেরকম আমরা কোনো সাইড ডিটারমিনেশন করতে পারি নাই, শুধু অ্যাক্সিসটা ডিটারমিনেশন করতে পারলাম। পেয়ার শিফট যখন হয়ে যায় তখন এইটার একটা ব্রড এন্ড থাকে, একটা ন্যারো এন্ড থাকে। এই ব্রড এন্ডটাকে ডিটারমাইন করে কেফালিক পোর্শন অ্যান্ড ন্যারো এন্ডটাকে ডিটারমাইন করে কডাল পোর্শন। আরেকটা জিনিস আমরা দেখতে পাই, কডাল পার্টে কানেক্টিং স্টকটা লাগানো থাকে। এই চেঞ্জগুলো হয় জার্ম ডিস্কের মধ্যে। এইখানে ছবিতে দেখো, এটা হচ্ছে সার্কুলার এমব্রায়োনিক জার্ম ডিস্ক। সার্কুলার থেকে সেটা আস্তে আস্তে ওভেল হলো। ওভেল যখন হলো এই লং অ্যাক্সিস, ম্যাক্সিমাম ডায়ামিটারটা এই লং অ্যাক্সিস অফ দ্য ফিউচার এমব্রায়ো ডিটারমাইন করলো। আস্তে আস্তে সেটা হয়ে গেল পেয়ার শেপড হওয়ার কারণে একটা ব্রড এন্ড পেলাম, একটা ন্যারো এন্ড পেলাম। এই ব্রড এন্ডটা হচ্ছে ক্যাফালিক এন্ড অ্যান্ড ন্যারো এন্ডটা ডিটারমাইন করলো কডার এন্ড। এই কডাল এন্ডের কাছে আমরা লাগানো দেখলাম কানেক্টিং স্টক। এই চেঞ্জগুলো হলো জার্ম ডিস্কের মধ্যে। নেক্সট, অ্যাক্টোডার্মাল যে ডিস্ক ছিল, ইপিব্লাস্ট সেল, ঠিক আছে। আমরা দুইটা লেয়ার পেয়েছিলাম সেকেন্ড উইকে, ইপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। সেই ইপিব্লাস্ট সেলগুলো হচ্ছে অ্যাক্টোডার্মাল লেয়ার। সেই ইপিব্লাস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে তিনটা জোনে ভাগ হয়: সারফেস অ্যাক্টোডার্ম, নিউরাল প্লেট অ্যান্ড প্লুরিপটেন্ট সেল। এই ইপিব্লাস্ট সেলগুলো একদম বাইরে যে হর্ষ শেপ আকারে থাকে, বাইরের সেলগুলা, সেটা হচ্ছে সারফেস অ্যাক্টোডার্ম। আর সারফেস অ্যাক্টোডার্মের কনকেভিটির মধ্যে সেন্ট্রাল রিজিয়নে যে সেলগুলা থেকে থাকলো, সেগুলো হচ্ছে নিউরাল প্লেট সেল। কানেক্টিং স্টকের কাছাকাছি কিছু প্লুরিপটেন্ট সেল থাকে, সেগুলোকে বলা হয় প্লুরিপটেন্ট সেল। তাহলে এই এপিব্লাস্ট সেলগুলোর ডিফারেন্সিয়েট হয়ে তিনটা টাইপ হলো: আউটার সারফেস অ্যাক্টোডার্ম, ইনার নিউরাল প্লেট সেল অ্যান্ড কডাল রিজিয়নে প্লুরিপটেন্ট সেল। Surface ectoderm, the cell occupying the cephalic end and adjacent peripheral margin of the disc form a semilunar area. এই সারফেস অ্যাক্টোডার্ম থেকে কি ফর্ম ডেভেলপ করে ভবিষ্যতে? ইপিডার্মিস অফ দ্য স্কিন ডেভেলপ করে। নিউরাল প্লেট সেল আমরা কোথায় পেয়েছি? লাইজ উইদিন দ্য কনকেভিটি অফ দ্য সারফেস অ্যাক্টোডার্ম। ইট ফর্মস দ্য এন্টায়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
ভবিষ্যতে এই নিউরাল প্লেট সেল থেকে এন্টায়ার হোল অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফর্মেশন হবে। প্লুরিপোটেন্ট সেল কোথায় থাকে? কডাল রিজিয়ন অফ দ্য ডার্ম ডিস্কে আমরা দেখে আসছি, সেগুলো ডিফারেন্সিয়েট হয়ে একটা লিনিয়ার অপোসিটি মিড লাইন বরাবর ফর্মেশন করে, সেটাকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক। প্রিমিটিভ স্ট্রিক খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। প্রিমিটিভ স্ট্রিক কি জিনিস? প্রিমিটিভ স্ট্রিক আমরা কোথায় পাই? এই কডাল রিজিয়নের প্লুরিপোটেন্ট সেলের মিড লাইন বরাবর আমরা পাই প্রিমিটিভ স্ট্রিক। সেই প্রিমিটিভ স্ট্রিক কখন অ্যাপিয়ার করে? 15 ডেজ অফ ডেভেলপমেন্টে প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করে। প্রিমিটিভ স্ট্রিকটা কীরকম? এটা একটা ন্যারো মিডিয়ান গ্রুপ। ন্যারো গ্রুপ, মাঝখানে আমরা একটা ন্যারো গ্রুপ পাই। যদি গ্রুপ পাই তার দুইটা পার্ট থাকবে। পার্ট দ্যাট মিনস দুইটা সাইড এলিভেটেড থাকবে, সেই ল্যাটারাল মার্জিনটা এলিভেটেড থাকে। তাহলে প্রিমিটিভ স্ট্রিকের মিডিয়ান পোরশন ন্যারো গ্রুপ এবং দুইটা সাইড ল্যাটারাল মার্জিন এলিভেটেড। এটা কিভাবে ফর্মেশন হয়? ফর্মড বাই দ্য অ্যাক্টিভ মাইগ্রেশন অ্যান্ড ইনভেজিনেশন অফ প্লুরিপোটেন্ট এন্ডোডার্মাল সেল। যে প্লুরিপোটেন্ট এন্ডোডার্মাল সেলগুলো ছিল, সেখান থেকে মাইগ্রেশন অ্যান্ড ইনভেজিনেশন হয়ে এই প্রিমিটিভ স্ট্রিকটা ফর্মেশন করে। Epiblast cell at the caudal end of embryonic disc proliferate and form a linear opacity known as primitive streak. যদি বলা হয় what is primitive streak, তাহলে এটা বলতে হবে epiblast cells at the caudal end of embryonic disc proliferate and form a linear opacity দেখা যায়, সেটাকে বলা হচ্ছে primitive streak. Primitive streak এত ইম্পর্টেন্ট কারণ it acts as a primary organizer. কোন সেল কোন জিনিস ফর্মেশন করবে সেইটা ডিটেক্ট করে দিবে, সে অর্গানাইজার হিসাবে কাজ করবে। অ্যাক্টস অ্যাজ এ প্রাইমারি অর্গানাইজার। ইট ইন্ডিউস দ্য ডিফারেন্সিয়েশন অফ নটোকর্ড অ্যান্ড ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। নটোকর্ড কিভাবে ফর্মেশন হবে, মেসোডার্ম আর ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম কিভাবে ফর্মেশন করবে, সেইটা ডিটেক্ট করে দেয়া তার কাজ, ইনডিউসড করে দেয়া তার কাজ। তাহলে প্রিমিটিভ স্ট্রিক কি জিনিস? হোয়াট ইজ প্রিমিটিভ স্ট্রিক বললে আমাদের বলতে হবে epiblast cells at the caudal end of primitive streak proliferate and form a linear opacity known as primitive streak. প্রিমিটিভ স্ট্রিক কখন অ্যাপিয়ার করে? 15 days of development. দেখতে কিরকম? characterized by a narrow median group, slightly elevated lateral margin. How it is formed? by active migration and invagination of pluripotent endodermal বা epiblast cells. What are the function of primitive streak? Acts as a primary organizer, induce differentiation of notochord and intraembryonic mesoderm. It is short note আসে primitive streak. Next one is primitive node. Primitive streak আমরা এই যে দেখলাম, এটা হচ্ছে primitive streak. Primitive streak এর কেফালিক এন্ডে একটা নব লাইক স্ট্রাকচার এলিভেশন পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে primitive node. এইটারই আরেক নাম হচ্ছে Hansen's node. At the cephalic end of primitive streak, the cells proliferate to form a knob-like elevation called primitive node or Hansen's node. এটা amniotic ক্যাভিটির দিকে স্লাইটলি বাল্জড দেখা যায়। এই হ্যানসেন্স নোড বা প্রিমিটিভ নোড, প্রিমিটিভ স্ট্রিকের কেফালিক এন্ডে ছিল হ্যানসেন্স নোড বা প্রিমিটিভ নোড। এর সেন্ট্রাল পোর্শনে একটা ডিপ্রেশন থাকে, সেই ডিপ্রেশনটাকে বলা হচ্ছে প্রিমিটিভ পিট। প্রিকর্ডাল প্লেট। প্রিকর্ডাল প্লেট কি জিনিস? এই যে আমাদের কেফালিক রিজিয়ন অফ দ্য এমব্রায়োনিক ডিস্ক, এমব্রায়োনিক ডিস্কের কেফালিক রিজিয়নে একটা জায়গায় দেখা যায় এন্ডোডার্মাল সেলগুলো থিকেন্ড হয়ে যায়, একটা ওভাল শেপড এন্ডোডার্মাল সেল থিকেন্ড। This portion is formed the precaudal plate. Precaudal plate. It forms the central axis of the embryo. Precaudal plate বরাবর central axis যাবে. Helps in identifying the head and tail end. Precaudal plate যেদিকে থাকবে এটাই হচ্ছে head end. Precaudal plate তাহলে কি? It is an endodermal cell thickened হয়, thickened হয়ে ফর্ম করে precaudal plate cephalic end এ। Oropharyngeal membrane. এই যে প্রিকর্ডাল প্লেট ফর্মেশন হলো, প্রিকর্ডাল প্লেটে দেখা যায় এন্ডোডার্মাল সেল অ্যান্ড
ectodermal cell ইন্টিমেটলি অ্যাডারেন্ট থাকে, এদের মাঝখানে কোনো স্পেস পাওয়া যায় না। এই রিজিয়নটা অলওয়েজ বাইলেমিনার, এইটা কখনোই ট্রাইলেমিনার হয় না, মাঝখানে মেজোডার্ম ঢোকার কোনো স্পেস দেয় না। ectodermal and endodermal cell intimately blended থাকে কেফালিক রিজিয়নে প্রিকর্ডাল প্লেটের জায়গায়, সেই জায়গাটাকেই বলা হয় অরোফেরেঞ্জিয়াল মেমব্রেন। এটারই আরেকটা নাম হচ্ছে বাক্যোফেরেঞ্জিয়াল মেমব্রেন। ইট রিপ্রেজেন্টস দ্য ফিউচার ওপেনিং অফ দ্য ওরাল ক্যাভিটি, ভবিষ্যতে সেটা ওরাল ক্যাভিটি ফরমেশন করে। এই যে এটা হচ্ছে আমাদের, এটা ছিল প্রিমিটিভ স্ট্রিক, এখানে ছিল প্রিমিটিভ নোড, প্রিমিটিভ পিট। কেফালিক এন্ডে আমরা পেলাম প্রিকর্ডাল প্লেট, সেই প্রিকর্ডাল প্লেটেই এন্ডোডার্ম ectoderm একসাথে ইন্টিমেটলি ব্লেন্ডেড হয়ে ফরমেশন করলো বাইলেমিনার এরিয়া, সেটারই নাম হচ্ছে অরোফেরেঞ্জিয়াল মেমব্রেন বা বাক্যোফেরেঞ্জিয়াল মেমব্রেন, যেটা ভবিষ্যতে ওরাল ক্যাভিটি ফরমেশন করবে। নেক্সট আসি, হোয়াট ইজ ইনভেজিনেশন। ইনভেজিনেশনটা কি জিনিস? ইনভেজিনেশন হচ্ছে ইপিব্লার সেল মাইগ্রেটস টুয়ার্ডস দ্য প্রিমিটিভ স্ট্রিক, প্রিমিটিভ স্ট্রিকের দিকে ইপিব্লার সেলগুলা মাইগ্রেট হয়ে ইন দ্য রিজিয়ন অফ দ্য প্রিমিটিভ স্ট্রিকে প্রথমে ইপিব্লার সেলগুলা ফ্লাস্ক শেপ থাকে, তারপরে এই ইপিব্লার সেলগুলা ডিটাচড হয়ে যায়, এই অন্যান্য উপরের ইপিব্লার সেলগুলোকে ডিটাচড হয়ে যায়, ডিটাচড হয়ে ইপিব্লার সেলের নিচ দিয়ে পাস করে, স্লিপ বিনিথ দ্য ইপিব্লার সেল। এই যে ইপিব্লার সেল শেপ চেঞ্জ করলো, সে প্রিমিটিভ স্ট্রিকের দিকে গেল, অন্যান্য ইপিব্লাস থেকে ডিটাচড হলো, ডিটাচড হয়ে ইপিব্লার সেলের নিচ দিয়ে স্লিপ হয়ে পাস করলো, সেই মুভমেন্টটাকেই বলা হচ্ছে ইনভেজিনেশন। নেক্সট, গেস্টুলেশন। হোয়াট ইজ গেস্টুলেশন? খুব ইম্পর্টেন্ট। গেস্টুলেশন হচ্ছে, গেস্টুলেশন ছাড়া আমাদের ট্রাইলেমিনার জার্ম ডিস্ক ফরমেশনই হবে না। তাহলে যে প্রসেসে 3 জার্ম লেয়ার ফরমেশন হয়, প্রসেসটাকেই বলা হয় গেস্টুলেশন। বাই দ্য প্রসেস অফ ইনভেজিনেশন, ইনভেজিনেশনের মাধ্যমে দেখা যায় ইপিব্লার সেলগুলা ডিসপ্লেস করে হাইপোব্লাস্ট সেলকে, হাইপোব্লাস্ট সেলকে ডিসপ্লেসড করে ইপিব্লাস্ট সেল যায়, গিয়ে সেখানে এন্ডোডার্ম ফর্ম করে, এমব্রায়োনিক এন্ডোডার্ম। কিছু ইপিব্লাস্ট সেল নিউলি ফর্মড এন্ডোডার্ম অ্যান্ড ইপিব্লার সেলের মাঝখানে গিয়ে অবস্থান নেয়, প্লেস হয়, সেগুলো ফর্ম করে মেজোডার্ম। আর কিছু ইপিব্লার সেল ectoderm-এর মধ্যে থেকেই থাকে, মানে আগের রিজিয়নে থেকে যায়, সেগুলো ফর্ম করে ectoderm। This process of all 3 germ layers is called the gestulation. এই যে ectoderm, mesoderm, endoderm formation হলো by the process of invagination, সেই জিনিসটাকেই বলা হচ্ছে gestulation। সেটা তাহলে কি হলো? gestulation কি জিনিস? Process of formation of 3 germ layers by the process of invagination is called gestulation. What is gestulation বললে এটা বলতে হবে। তাহলে এখানে এই জিনিসটাই দেখাচ্ছে, ইপিব্লার সেলগুলো আসলো, ইপিব্লার সেলগুলো এসে গেস্টুলেশনের মাধ্যমে 3টা জার্ম লেয়ার ফরমেশন করলো, ectoderm, mesoderm, endoderm। এই যে 3টা জার্ম লেয়ার ফরমেশন হলো, সবগুলোই কোথা থেকে আসলো? ইপিব্লাস্ট সেল থেকে। এই 3টা জার্ম লেয়ার থেকেই আলটিমেটলি বডির সব টিস্যু অর্গান ফরমেশন হবে। এমব্রায়োর all tissues and organs are formed from the 3 germ layers, and these 3 germ layers develop from only epiblast cell. Epiblast cell থেকেই ফরমেশন হয়। What is notochord? Important জিনিস। Notochord, it is a primitive axial solid flexible rod like structure. প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। প্রিমিটিভ অ্যাক্সিস, প্রথমে অ্যাক্সিস ডিটারমিনেশন করে notochord। এটা একটা সলিড স্ট্রাকচার, ফ্লেক্সিবল রড লাইক স্ট্রাকচার, এক্সটেন্ডিং ফ্রম প্রিমিটিভ নোড টু দ্য প্রিকর্ডাল প্লেট। প্রিমিটিভ নোড থেকে প্রিকর্ডাল প্লেট পর্যন্ত এক্সটেনশন তার। ফিচার কি? ইট ইজ দ্য ফোররানার অফ ভার্টিব্রাল কলাম। এই বরাবর ভবিষ্যতে ভার্টিব্রাল কলাম ফরমেশন হবে। কখন আমরা notochordকে দেখতে পাই? 17 or 18 ডে অফ ডেভেলপমেন্ট। notochordটা কি হিসাবে কাজ করে? সেকেন্ডারি অর্গানাইজার হিসাবে কাজ করে। অ্যাডাল্টের ক্ষেত্রে notochord
persist as the nucleus pulposus of intervertebral disc. অ্যাডাল্টে আমরা আর কোনো নটোকর্ডের পোর্শন পাই না, শুধুমাত্র নিউক্লিয়াস পালপোসাসটাই পাই, যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্কে থেকে। তারপরে আমরা কি পেলাম, হাউ ফরমেশন অফ নটোকর্ড, নটোকর্ড কিভাবে ফরমেশন হয়। প্রিমিটিভ, আচ্ছা আমি ছবিটাতে আবার একটু দেখায় ফেলি। এই দেখো, প্রিমিটিভ নোড থেকে প্রিকর্ডাল প্লেট পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে যে এক্সিস, সেটাই হচ্ছে নটোকর্ড। ঠিক আছে, নটোকর্ড, এখান থেকেই ভবিষ্যতে নটোকর্ড ফরমেশন হবে। কিভাবে ফরমেশন হয়, কেফালিক এন্ড অফ দ্য প্রিমিটিভ স্ট্রিক থিকেন অ্যান্ড ফর্ম প্রিমিটিভ নোড। প্রিমিটিভ স্ট্রিকের কেফালিক এন্ডটা থিকেন হয়ে প্রিমিটিভ নোড ফরমেশন করে। আমরা আগেই জেনেছি তার সেন্টারে একটা ডিপ্রেশন থাকে যেটাকে বলা হয় প্রিমিটিভ পিট, সেটাও জানলাম। দ্য সেলস ইন দ্য প্রিমিটিভ নোড মাল্টিপ্লাই। প্রিমিটিভ নোডের সেলগুলা মাল্টিপ্লিকেশন করে সেগুলো কি করে, এক্সটেন্ডস হয় কেফালিক রিজিয়নে টুয়ার্ডস দ্য প্রিকর্ডাল প্লেট। নোডের সেলগুলা মাল্টিপ্লাই হয়ে তারা প্রিকর্ডাল প্লেটের দিকে যাওয়া শুরু করে। এই যে রাস্তা দিয়ে যায়, এই পথে একটা সলিড কর্ড ফরমেশন করে সেলগুলা, সেই সলিড কর্ডটাকে বলা হয় নটোকর্ডাল প্রসেস অর হেড প্রসেস। A small central canal appears in the notochordal process known as notochordal canal. এই notochordal ক্যানেলের মাঝখানে, প্রসেসের মাঝখানে একটা ছোট ক্যানেল অ্যাপিয়ার করে, সেটাকে বলা হয় notochordal canal. It considered as a forward extension of the primitive pit. প্রথমে এই প্রিমিটিভ পিট থেকে হেড প্রিকর্ডাল প্লেটের দিকে সলিড কর্ড অফ সেল ফরমেশন হয়, যেটাকে আমরা বলি নটোকর্ডাল প্রসেস। এর মাঝখানে আস্তে আস্তে একটা ক্যানেল অ্যাপিয়ার করে, প্রথমে সলিড কর্ড থাকে, সেটার ভিতরে ক্যানালাইজড হয়ে ফর্ম করে নটোকর্ডাল ক্যানেল। এই নটোকর্ডাল ক্যানেল রিপ্রেজেন্টস এট এ ফরওয়ার্ড এক্সটেনশন অফ প্রিমিটিভ পিট। ফরওয়ার্ড এক্সটেনশন অফ প্রিমিটিভ পিট। গ্রাজুয়ালি দেখা যায় এই যে ক্যানেলটার লোয়ার যে মার্জিনটা ছিল, ফ্লোর অফ দ্য নটোকর্ডাল প্রসেস ফিউজ উইথ দ্য আন্ডারলাইং এন্ডোডার্ম, এন্ডোডার্মের সাথে ফিউজড হয়ে একটা টেম্পোরারি নিউরো এন্টেরিক ক্যানেল ফরমেশন করে। এই নটোকর্ডাল ক্যানেলের ফ্লোরটা ফিউজড হয়ে যায় আন্ডারলাইং এন্ডোডার্মের সাথে ফিউজড হয়ে নিউরো এন্টেরিক ক্যানেল ফরমেশন করে, যেটা কানেকশন মেনটেন করে বিটুইন অ্যামনিওটিক ক্যাভিটি অ্যান্ড ইউকস্যাক ক্যাভিটি, যার কারণে অ্যাক্টোডার্মাল সেলগুলা ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন পেয়ে থাকে। নিউরো এন্টেরিক ক্যানেল ফরমেশন হলো। গ্রাজুয়ালি তারপরে কি হয়, লুমেন অফ দ্য নটোকর্ডাল প্রসেস ডিসঅ্যাপিয়ার। এই যে নটোকর্ডাল প্রসেসের মধ্যে লুমেন অ্যাপিয়ার করেছিল, সেটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আবারও সলিড হয়ে যায়, এবং এই যে লোয়ার পোর্শন ফিউজড হয়ে গেছিল সেটাও সেপারেট হয়ে আসে। রিমেইনিং পোর্শন অফ দ্য process forms a narrow plate of cells called notochordal plate. আস্তে আস্তে সেপারেট হয়ে আসে, আন্ডারলাইং এন্ডোডার্ম থেকে একটা সলিড প্রসেস ফরমেশন করে, সেটাকে বলা হয় notochordal plate. This is the notochordal plate. It is intercalated between endodermal germ layer. এইখানেই এন্ডোডার্মাল এর কাছাকাছি থাকে। By the cell proliferation, notochordal process transform a solid flexible cord. এইটাই আস্তে আস্তে সলিড ফ্লেক্সিবল কর্ড ফরমেশন করে প্রলিফারেশনের মাধ্যমে, সেটাই হচ্ছে ডেফিনিটিভ নটোকর্ড। ইট ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম দ্য এন্ডোডার্ম থেকে পুরোটাই সেপারেটেড থাকে। এটা হচ্ছে আমাদের নটোকর্ড ফরমেশন। প্রথমে একটা সলিড কর্ড, তারপরে এটার ভিতরে ক্যানেল ফরমেশন হলো, এন্ডোডার্মের সাথে ইন্টিমেটলি ব্যান্ডলেড হয়ে গিয়ে নিউরো এন্টেরিক ক্যানেল ফরমেশন করলো। গ্রাজুয়ালি আবার এই ক্যানালাইজেশন স্টপ হয়ে গেল, এটা সলিড কর্ড হয়ে গেল, নিউরো এন্টেরিক ক্যানেলটাও ক্লোজ হয়ে গেল, আন্ডারলাইং এন্ডোডার্ম থেকে সেপারেটেড হয়ে গেল, একটা সলিড কর্ড ফরমেশন হলো। এইটাই হচ্ছে আমাদের ডেফিনিটিভ নটোকর্ড। Cloacal membrane between the primitive streak and connecting stalk. A bilaminar area appear near the tail end of the germ disc. যেরকম আমরা কেফালিক এন্ডে পেয়েছিলাম প্রিকর্ডাল প্লেট, ঠিক একইভাবে কর্ডাল এন্ডে
একটোটার্ম এন্ডোটার্ম ইন্টিমেটলি ব্যান্ডেড হয়ে একটা রিজিয়ন থাকে বাইলেমিনার এরিয়া, সেটাই হচ্ছে ক্লোয়াকাল মেমব্রেন। এর মাঝখানেও কোনো মেজোডার্ম থাকে না। ইট লাইজ এট দ্য বটম অফ দ্য এন্ডোডার্ম ডিউরিং টেল ফোল্ড অফ দ্য এমব্রায়ো অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইট ফর্মস অ্যানাল অ্যান্ড ইউরোজেনিটাল মেমব্রেন। ক্লোয়াকাল মেমব্রেন থেকে আমরা অ্যানাল মেমব্রেন, ইউরোজেনিটাল মেমব্রেন পেয়ে থাকি। এইটা ছিল আমাদের প্রিকর্ডাল প্লেট, এইটা হচ্ছে আমাদের ক্লোয়াকাল মেমব্রেন, বাইলেমিনার জার্ম ডিস্ক, ক্লোয়াকাল মেমব্রেন। পেরিকার্ডিয়াল বার। পেরিকার্ডিয়াল বার কি ছিল? প্রিকর্ডাল প্লেটের বা বাক্যোফারিঞ্জিয়াল মেমব্রেনের সামনে মিডলাইন ক্রস করে কিছু সেল অকুপাই করে সেগুলোই ফর্মেশন করে পেরিকার্ডিয়াল বার। কেফালিক টু দ্য বাক্যোফারিঞ্জিয়াল মেমব্রেন, সেকেন্ডারি মেজোডার্ম ক্লস দ্য মেমব্রেন। সেকেন্ডারি মেজোডার্মাল সেল মিডলাইন ক্রস করে থাকে বাক্যোফারিঞ্জিয়াল মেমব্রেনের কেফালিক রিজিয়নে। দিস ফর্ম cephalic cells occupying the embryonic disc form the pericardial bud. এটা একটা হর্ষ শেপ বার। This is the pericardial bud. Allantois. When cloacal membrane appear, posterior wall of the yolk sac form a small diverticulum known as allantois. Cloacal membrane হয়ে যাওয়ার পরে তার posterior regionের yolk sacটা একটা diverticulum-এর মতো ফরমেশন করে, সেটাই হচ্ছে allantois। এটা কানেক্টিং স্টকের মধ্যে আমরা পেয়ে থাকি। এটা একটা endodermal diverticulum from the primitive hindgut. primitive hindgut ফরমেশন করে। কখন ডেভেলপ করে allantois? 16 days of development-এ ফরমেশন হয় allantois। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ক্লোয়াকাল মেমব্রেন। ক্লোয়াকাল মেমব্রেনের ডিস্টাল পোর্শনে কডাল পোর্শনে ইয়ক সেকের একটা ডাইভার্টিকুলাম যেটা কানেক্টিং স্টকের দিকে যায়। দিস ইজ দ্য অ্যালান্টয়েস। দিস ইজ দ্য অ্যালান্টয়েস। আজকে আমরা এটুকুই। আগামী দিন আমরা থার্ড উইকের ট্রপোব্লাস্টিক চেঞ্জ পড়বো। আজকে আমরা অ্যাম্বুলোব্লাস্টের চেঞ্জ কিছু টার্মস এগুলো পড়ে নিলাম। থ্যাংকস টু অল।